হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো কিউট ডাইনোসরটা একবার দেখে নাও, ড্রয়িংটা। কিউট ডাইনোসর ড্রয়িং করার জন্যেই ফার্স্টে তোমরা যেভাবে খাতাটাকে নাও ওইভাবে না নিয়ে লম্বাভাবে ঘোরাও, যেভাবে আমি ঘুরিয়েছি। এবারে ওইটাকে ওপর থেকে বাম হাতের দিক থেকে ওপর দিক থেকে নিচের দিকে সোজা একটা লাইন দাও। হলো, এবারে কি করবে, সোজা ওপরের লাইন থেকে হালকা সাইডে ডান দিকে বেঁকিয়ে নিয়ে ইউ করলাম, মুখ হলো। এবারে ওইখান থেকেই একটা সোজা লাইন দিয়ে একটু নিচের দিকে নামিয়ে আমরা এইচের মতো করলাম। করার পরে দেখো এইচের যেখান থেকে সোজা দাগ ছিল ওখান থেকেই কিন্তু আমরা করেছি একটা সোজা নিচের দিকে লাইন বের করে পেট করলাম এবং 4টে লাইন দিয়ে আমি জয়েন্ট করলাম। এবারে পেছনের পা করার জন্যে 2টো লাইন ইউজ হবে। ওই 2টো লাইন সামনের পায়ের থেকে একটু ছোট হবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু করেছি ওই রকমই ছোট, তো ওটা করবে। এবারে আমরা ডাইনোসরের কাঁটা যেগুলো সেগুলো করার জন্য এখানে ছোট ছোট ইউর ব্যবহার করেছি পিঠে ওইখানটায়, এই যেইখানটা করেছিলাম ওই জায়গাটায়। এবারে যে সোজা লাইন আমরা টেনেছিলাম ওইখানটাতে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল শেপের এই কাঁটাগুলো দেব, ঠিক আছে? দেখো হয়ে গেল। এবারে আমরা চোখ করব। চোখ করার জন্যই জানো ছোট সার্কেল, যে জায়গাটা মুখ করেছিলাম ওইখানটাতেই একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল। এবারে ওইখান থেকে একটা সোজা লাইন দিলাম, দিয়ে ওখানেই সোজা লাইনের ওপরেই কিন্তু ভি করে পুরো সোজা লাইনটাকে কভার করেছি এবং ওর ওপরে হালকা ছোট্ট একটা সার্কেল দিয়ে নাক করলাম, ঠিক আছে? এবারে ন্যাচ করার জন্য ভি করে যে ইউটা কাঁটাটা ছিল ওইটাকে ভরাট করে দিলাম। পুরোটাকে কমপ্লিট করার পরে পুরো বডিতে আমরা সার্কেল দিয়েছি, যেখানে যেখানে দিয়েছি সেখানেই গোল করে ডাইনোসরকে স্ট্যান্ড করালাম। এরপরে কালার ভিডিওটা আমি সেকেন্ড পার্টে তোমাদের দেখাচ্ছি। আজকের মতো এখানেই থাক। রাধে রাধে।